এক কথায় আসলে উন্নতি মানে আমি আসলে কি, এরকম বোধে আমি কতটা যাচ্ছি। ধরো, এই যে সিংহ শাবক যখন ভেড়ার সঙ্গে বড় হইল, ওর মধ্যে যত আচরণ, মানে ভেড়ার আচরণ চলে আসতো না। এবার এই ভেড়া তার সিংহত্বকে কতটা ধরতে পারছে, মানে নিজের পরিচয়ে কতটা যাচ্ছে, তার উন্নতি ততটাই হচ্ছে। আমরা ধরো ঈশ্বরের সন্তান, তো আমি যখন প্রবৃত্তি পরবশ হয়ে চলছি, তখন নিজেকে প্রবৃত্তি ভাবছি, নিজেকে আমি শরীর ভাবছি, আমার মধ্যে আচরণ, আমার চাওয়া নিশ্চয়ই এমন হয়ে যাচ্ছে। তো আমি এইরকম থেকে কতটা আমার আচরণে যাচ্ছি, অর্থাৎ আমি তো প্রেমী না, আমার উদার হস্ত, কতটা আমি প্রেমী উদার হচ্ছি, কতটা আমার পরিচয়ে আমি সমৃদ্ধ হচ্ছি, আমার উন্নতি ততটাই হয়। তো এইবার একটা কথা বলি, এই উন্নতি জন্যই আজকে আমি পড়াশোনা করছি, গান করছি, খেলছি, যাই কিছুই করছি, এই উদ্দেশ্যেই কিন্তু যে বিষয়টা পড়ি, এই বিষয়টাকে ভালো করে জানতে হয়, বুঝতে হয়, এটাকে আমি কিছু করব, মানে নিজে বাঁচবো, অন্যে বাঁচবে, এমন নিশ্চয়ই সেবা করব, প্রেম আনন্দ নিব। তাহলে আমাকে প্রথমত জিনিসটা বুঝতে হবে। তো বোঝার উন্নতি কখন হয়, আমি কতটা এমন বোধে জানি, আমি জিনিসটা কতটা একেবারে নিজের মতন করে পেয়ে আমি এটাকে ব্যবহার করতে পারছি, এটাই বোঝার উন্নতি হয়। তো এই জন্য দেখবে, তুমি যখন একটা অঙ্ক করছো, বা কোনো কবিতা পড়ছো, কোনো গান করছো, তুমি কি ভাবো যে প্রথম প্রথম কিছুদিন করলে এতেই এটার বোধ হয়ে যায়? নিশ্চয় দীর্ঘদিন ধরে করতে হচ্ছে। কি করি প্র্যাকটিসটা? প্র্যাকটিস যত করছি আমি তত বোঝার চেষ্টা করছি, অর্থাৎ বোধে আনার চেষ্টা করি। একটা গানেও মনে করো যে যেমন অর্থ আছে, নিশ্চয়ই এই বোধে আসতে পারি না, ভাবে আসতে পারি না, এই ভাবে আসার চেষ্টা করছি, কতটা আসছি ততটা আমার গানের উন্নতি হইল। একটা ছবি আঁকার ক্ষেত্রে একই অবস্থাই হবে, প্রার্থনা করার ক্ষেত্রে একই অবস্থা হবে। আমি যে প্রার্থনা করছি, প্রার্থনা কথাগুলো কতটা বোধে আনতে পারি, কতটা আমার যে চাওয়া মনোপ্রাণে কতটা চাইতে পারি, ততটাই পাই, ততটাই উন্নতি হয়। ঠিক একই রকম ভাবে আজকে যে আমি ঈশ্বর ধরেছি, ঈশ্বরকে পাওয়া মানে কি? নিশ্চয়ই তার মতন হয়ে ওঠা। আমি কতটা তার মতো হয়ে উঠছি, চরিত্রে, ব্যবহারে, কর্মে, নিষ্ঠায় কতটা হয়ে উঠছি, আমার উন্নতি ততটাই হয়, অর্থাৎ আমি ততটাই আমার নিজের বোধে আসি, নিজের পরিচয়ে আসছি। তাহলে ভাবো, যদি উন্নতি জীবনে করতে হয়, সাধনা করতে হবে, আর সাধনা লক্ষ্য হবে তিনি, লক্ষ্য হবে সত্য, লক্ষ্য হবে প্রেম। তুমি যদি এই সাধনা না করো, অর্থাৎ রীতিমতো নাম ধ্যান প্রার্থনা বা তার প্রতি অনুরাগ, তুমি যদি এটাতে না রাখো, তখন শুরু হবে অবনতি। তখন তোমার মধ্যে লোভ, অহংকার, ক্রোধ, আসক্তি সব জাগতিক হয়ে যাবে, অর্থাৎ পশুত্ব বাড়বে। এটাই অবনতি। এটা যদি বেশি বাড়তে থাকে, তখনই দেখবে হয়তো শাস্ত্রে অনেকে বলছে পরজন্মে তুমি এই হবে, এই হবে, কারণ তোমার যেমন ভাব আসবে পরে এমনই জন্ম হবে। আর যত ভালো ভাব আসবে, অর্থাৎ আমি কে, ঈশ্বরে ভাবতে আসবে, তত উন্নত জীবন হবে। সুতরাং সাধনা করো কিভাবে তাকে ধরে থাকা যায়। জয়।
তো মম যখন যে থাকে সারা যেন দেশে তব ডাকে যত বাঁধন সব টুকে গো যেন প্রভু তোমার কানে তোমার কানে তোমার কানে